যদি মেডিকেলে চান্স না পাই কি হবে? আমি তো আমার স্টোরি অ্যাজ অলওয়েজই বলি, আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছি, আমি ডেন্টালে থার্ড হয়েছি, আমি এএমসি চট্টগ্রামে সিলেক্টেড ছিলাম, 3টা মেডিকেলের টপ নচ রেজাল্ট ছিল। সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে সে ভর্তি ক্যান্সেল করে বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসছি। তারপর প্রথম দিকে ভাবছিলাম টিচার হবো, ডিন লিস্টে পর্যন্ত ঢুকছিলাম লেভেল 1-এ। ভাগ্যে নির্মম পরিহাসে নিজের লাইফে নিজেরই নেওয়া কিছু রং স্টেপসের কারণে বুয়েট থেকে এখন পর্যন্ত গ্র্যাজুয়েটটা হয় না। ইনশাল্লাহ সামনের বছর হয়তো হবে, কোচিং সেন্টার করাই হচ্ছে। সো অনেক সময় আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়ে কারণে, আমি জানি আমি যে পথে আছি মহান আল্লাহ তাআলা আমার জন্য আরো অনেক বেটার কিছু রাখছে। এই যে লাখ লাখ স্টুডেন্টের সাথে কানেক্টেড হচ্ছে, এই সুযোগটা মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, মেডিকেল দেয় নাই। আমার ভাই মেডিকেলে চান্স পেয়েছে আল্লাহর মতো, ও ডিএমসি তে পড়তেছে। হ্যাঁ, বাট কথা হলো যারা মেডিকেলের ডাক্তার হইতে পারবে না তাদের লাইফে আসলে লস কি? মানুষের ডাক্তার হলে যথেষ্ট ইস্টাবলিশ, এটা সত্য, ডাক্তারদের ভালো টাকা আছে, কিন্তু প্রশ্ন ডাক্তারদের কখন টাকা হয়? তুমি কি এই কোশ্চেনটা কখনো নিজেকে করছো কি না? তোমার যদি বিলিভ নয়, যে কোনো মেডিকেল গ্র্যাজুয়েট মেডিকেলে পড়ে না এরকম না, পড়ারা দুনিয়া চেনা না। যে কোনো একজন বড় ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞেস করবে, আঙ্কেল আপনার টাকা পয়সা কামানো শুরু হয়েছে কবে? মেজরিটি অ্যান্সার হবে 35-30+। ডাক্তারদের জীবনটা কিন্তু পুরো জীবনটা জুড়ে পড়াশোনা করতে হয়। আমি এই কথাগুলো কেন বলছি? আমি ডাক্তারদেরকে ছোট করছি না, নিঃসন্দেহে না। আমার তোমাকে তো সান্ত্বনা দেওয়ার লাগবে। তুমি মন্দের ভালো নিজেকে একটা বুঝ দিবা যে ভাইয়া ডাক্তার হইলে অনেক লেটে আমার পড়াশোনা শেষ হইতো, অনেক লেটে কামাইতাম, সমস্যা নেই, এটা হয়তো বা মনের শান্তি দিবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো যে আমাদের লাইফের রিয়ালিটিটা কি? লাইফের রিয়ালিটিটা হইলো যে মেডিকেলে চান্স না পাইলে লাইফ কি শেষ হয়? তো হলো না। বাট মেডিকেলে চান্স না পেলে যে পরিমাণে ইমোশন লস হয় সেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় চান্স না পেলে হয় না। অর্থাৎ কেউ বুয়েটে না পারে রুয়েট, চুয়েট অনেক আছে, বাট মেডিকেলে না পারলে মেডিকেলের বাইরে প্রত্যেকটা অপশন কোনোটাই মেডিকেলের সাথে কানেক্টেড না। অর্থাৎ বাকি অন্যান্য যে কোনো জায়গায় চান্স পাইলে তুমি কোনো প্রফেশন চুজ করো না, বাট মেডিকেলে চান্স পাইলে ইউ আর চুজিং এ প্রফেশন। সেটা অনেক ইমোশনালি হার্ট করার মতো একটা ব্যাপার। বাট তোমাকে একটু রিয়ালিটি চেক দিই বাবা। এবছরের ভর্তি পরীক্ষা সিম্পলি আমি তোমাকে জাস্ট একটা টাস্ক দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা টাস্ক দিই, আজকের টাস্ক লেখো। টাস্ক এটা বলবো আনাস ভাইয়ের টাস্ক 1, তুমি 4টা অ্যাডমিশন ডেট লিখবা, ডিইউ এ ইউনিটের লিখবা, চবি এ লিখবা, আরইউ সি লিখবা, তারপরে হলো এগ্রি জিএসটির এক্সাম ডেট লিখবা। ঠিক আছে? ডিইউ আরেকটা লিখবা হলো জাবি এ আর জাবি ডি, এগুলাতে তুই পরীক্ষা দিবা, এগুলার এক্সাম ডেট গুলা লিখবা। ভাইয়া আপনি লিখে দেন না, আমি লিখলে ভয় লাগবে না, তুমি একটু লিখিও সার্চ দিয়ে দিয়ে। তুমি নোটিস করবা সিম্পলি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার মাঝখানে 7 দিন গ্যাপ আছে ম্যাক্স। অর্থাৎ যদি এখন তুমি 3 দিন মাতম করো কোনো সমস্যা নাই। জিনিসটা কিরকম জানো? আমি তোমাকে আর একটু রাফ উদাহরণ দিয়ে বুঝাই। ধরে নাও ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প, বিল্ডিং খুব দ্রুত ভাঙে পড়বে। ধরে নাও যে তোমার প্রিয় পোষা কুকুরটা একটা কোনো কিছু ভাঙে চাপা পড়ে গেল টেবিলের তলায়, তুমি ওকে বাঁচাবা নাকি আগে দুধ দিবা? সেম শিট হিয়ার, তোমার মনের একটা অংশ মরে যাচ্ছে, বাট এই অ্যাডমিশন সিজনও ম্যাক্সিমাম জানুয়ারির মধ্যেই শেষ। অর্থাৎ আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই ডিসাইড হয়ে যাবে যে কে পাবলিকে পড়বে নাকি পড়বে না। নাও আই এম আস্কিং ইউ, তুমি কি বসে কানবা নাকি পাবলিকে সিট নিবা? আমি জানি অনেক লস হয়েছে, আমি এখন তোমাকে যত যা আবেগী কথা বলবো কোনোটাই কানে ধরবে না। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। তুমি এখন প্রতিদিন বসে কানবা নাকি কান্দে চোখটা মুছে প্রতিদিন 1 ঘন্টা করে কানবো, 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা কানবো, 1 ঘন্টা পড়বো? কোন রুটিনটা তুমি চুজ করবা? মনে রাখবা জীবন কারোর জন্য থামে রাখে না। এত কিছুর পরও মেডিকেলে চান্স না পেয়ে অনেকে লাইফে ভালো করবে। আই হোপ তুমি তাদের মধ্যে একজন হবা।